জিব্রাইলকে বলছেন, যান আপনি বোরাক নিয়ে আসুন। জান্নাতে 40,000 বোরাক জান্নাতের ভিতরে। জিব্রাইল ফেরেশতা ভিতরে ঢুকলেন। একটি বোরাক আমাদের নবীর জন্য নির্ধারিত করা হবে। একটি বোরাকের নিকটে গিয়ে উনি দাঁড়িয়েছেন। দেখেন আরেকটি যেন তার থেকে সুন্দর। উনি আবার তার কাছে গেছেন, তার থেকে আরেকটি সুন্দর। আবার তার কাছে গেছেন, তার থেকে আরেকটি সুন্দর। আল্লাহ বলেন, জিব্রাইল খবর কি, দেরি কেন? মাওলা পেরেশান, কোনটাকে নেব? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিব্রাইল 40,000 বোরাকের মধ্যে একটি বোরাক দেখো কান্না করতেছে। জি রব্বি আল্লাহ, একটি বোরাক কাঁদে। ওই বোরাকটার কাছে যাও, কারণ আমি আমার নবীকে বিনয়ী নবী বানিয়েছি, মায়ার নবী বানিয়েছি, দয়ার নবী বানিয়েছি। নবী দুনিয়ার জমিনে যখন আগমন করেছেন, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি বলে কান্না করেছেন। ও জিব্রাইল, আমার হাবিবের কাছে যান। আমার হাবিবের সওয়ারি হবে যে বোরাক, ওই বোরাকটার কাছে যান, যে বোরাকটা বিনয়ী, আমার নবী বিনয়ী, বোরাকটাও হবে বিনয়ী। জিব্রাইল ফেরেশতা নিকটে গেলেন। যাওয়ার পরে ওই বোরাকের গায়ে নিজের নুরানি হাত মোবারক রেখেছেন। যত বোরাক ছিল সব বোরাকের থেকে ওই বোরাকটি সুন্দর। জিব্রাইল আমিন জিজ্ঞাসা করে, বোরাক সবাই হাসে, আনন্দ উৎফুল্ল করে, তুমি কাঁদো কেন? বোরাক সঙ্গে সঙ্গে উত্তর দেয়, ওগো জিব্রাইল ফেরেশতা, 40,000 বোরাকের ভিতরে 39,999টি বোরাক আনন্দ করে, আমি শুধু কাঁদি কেন জানেন? তাদের মনের আশা রসুলে পাকের সওয়ারি হবে, আমারও মনের আশা রসুলে পাকের সওয়ারি হব। তবে আমি এই জন্য কাঁদি, আমার মনের ভিতরে এই জন্য কান্না পায়। আমার মতো হতভাগা, আমার মতো হতভাগা নূর নবীর সওয়ারি হতে পারবো কিনা, নূর নবীকে নিয়ে যেতে পারবো কিনা, এই দুঃখে কাঁদি বেশি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডার পেয়ে জিব্রাইল আমিন ওই বোরাকটাকে নিলেন। বোরাকের আকৃতি সম্পর্কে বলা হয়েছে, তার কপালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বোরাকের দুই সাইডে দুটি পাপনা কিনা পাখা আছে, ডানা আছে। প্রত্যেক পলকে, সেই বোরাকের পলকে আল্লাহু আকবার সুন্দর করে লেখা আছে। জোরে বলুন। আল্লাহর ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাম 50,000 ফেরেশতা সহ যখন আপনার কিনা নবী পাকের কাছে আগমন করবেন, এমনি সময় জিব্রাইল আমিন বলেন, আল্লাহ কেমন করে যাব? আপনার হাবিব তো তার ফুপু আম্মার ঘরে আরাম করতেছেন, যার আরাম সম্পর্কে আপনি নিজেই বলেছেন, হাবিব রাতের কিছু অংশ আরাম করুন, কিছু অংশ ইবাদত করুন। সেই নবী সম্পর্কে আল্লাহ পাক কোরআন মাজিদে বলে, ইয়া আইয়ুহাল
লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ আরাম করুন। ও যুবক বাবাজি আমার, আমাদের নবী রাত ভর সারা সারা রাত ধরে আমার আপনার মতো উম্মতের জন্য কান্না করতেন। দরুদি নবী আমার রাতের বেলাতে আরাম করতেন নাও, দিনের বেলাতেও আরাম করতেন নাও। এই সোনামানিকেরাও, আজ তুমি নবীকে ভুলে গেছো, আজ তুমি বিবি পেয়ে নবী ভুলে গেছো, মা বাপ পেয়ে নবী ভুলে গেছো, দুনিয়া পেয়ে নবী ভুলে গেছো। একবার কি ভেবে দেখেছেন 63টা বছর জিন্দেগিতে প্রিয় নবীজি আমাদেরকে একটি সেকেন্ডের জন্য ভোলেননি? ও বাবাজিরা আমার, মদিনাতুল মুনাওয়ারাতে রাসূল করিম রউফুর রহিম উম্মতের দরুদি আজও আমাদের জন্য কান্না করতেছেন। বাবারা, পৃথিবীর জমিনে ওই রাসূলে পাকের মোহাব্বতে আমরা যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারি, এটাই হবে আখিরাতের দিন নাজাতের জারিয়া। হাসো কম, কাঁদো বেশি। দুনিয়ায় যারা কাঁদে বেশি, আখেরাতে তারা হাসবে বেশি। দুনিয়ায় যারা হাসে বেশি, পরকালে তারা কাঁদবে বেশি। যুবকরে, আল্লাহ পাক যখন চোখ দিয়েছেন, এই চোখটাকে সঠিক কাজে ব্যবহার করুন। এহ জগতে লাভ, পর জগতে লাভ। যুবক, আপনি জানেন না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বোরাকের উপরে চেপে আগিয়ে গিয়েছেন, বাবা রাসূল আমার বর্ণনা করতেছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাকটাকে নিয়ে যখন আগিয়ে যাই, আমি একটু দেখতে পাই সুন্দর আকৃতিতে একজন মহিলা আমার সম্মুখে এসে হাজির। আমাকে বলতে চাই, ওগো নবীজি একটুখানি দাঁড়িয়ে যান, ওগো নবীজি একটুখানি দাঁড়িয়ে যান। এত সুন্দরী দেখতে আমি নবীজি তার কথায় কোনো ভ্রুক্ষেপ করলাম না। আমি একটু দূরে আগিয়ে গেলাম, এমনি সময় দেখি আর একজন বৃদ্ধা এসে আমার সম্মুখে দাঁড়িয়ে গেছে। তিনি বলতেছি, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাকে চিনতে পারতেছেন? জিবরাইল আলাইহিস সালাম কে আমার নবী বলেন, ও জিবরাইল, এটা বাকে? সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা বলেন, দরুদি, আগে যে মহিলাকে আপনি দেখেছেন, যার সঙ্গে আপনি কথা বলেননি, যার সঙ্গে আপনি কথা বলেননি, ওটাই ছিল দুনিয়ার আসল রূপ। আপনি যদি ওই মহিলাটার সঙ্গে কথা বলতেন, তার কথা যদি আপনি শুনতেন, তাহলে আপনার উম্মত বেশিরভাগ দুনিয়াদার হয়ে যেত। ওগো দরুদি নবীজি, আপনি যেহেতু ওই মহিলাটার সঙ্গে কথা বলেননি, দুনিয়ার সম্মুখটা কিন্তু খুবই ভালো, পিছনটা হলো তার এরকম জয়ীফ হালাত। দরুদি, আপনি জানেন এই দুনিয়ার আসল রূপ আপনার কাছে এবার দেখা দিয়েছি। যেহেতু আপনি ওই মহিলাটার সঙ্গে কথা বলেননি, এই জন্য আপনার উম্মত দুনিয়া থেকে বেঁচে আল্লাহওয়ালা হবে। কি গো, তাই যদি হয় তাহলে আমরা দুনিয়ার পাগল কেন হব? নাকি? এ দুনিয়া তো ক্ষণস্থায়ী। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটুখানি আমার বোরাক আগিয়ে যাই, আমি দেখতে পাই কিছু মানুষ, তাদের আকৃতি মানুষের মতো, কিন্তু দেহটা উটের মতো। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলাম,
এরা বা কারা? তাদের অবস্থা এমন, তারা আপনার কিনা দেখা যায় আপনার আগুনগুলো নিচ্ছে আর আগুনগুলো আপনার কিনা খাচ্ছে, কয়লা খাচ্ছে বাবা, আগুনের কয়লা খায়, কাল দিয়ে ভরে, আর ওই কয়লাগুলো পায়খানার দাঁত দিয়ে বেরিয়ে আসে, চিৎকার মেরে মেরে কান্না করে, চিৎকার মেরে মেরে চিৎকার মেরে মেরে কান্না করে। আমি বলি ভাই জিবরাইল, এরা বা কারা? কেন এমন করে তাদের আযাব হয়? সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বলেন, ওগো দরুদি নবীজি, দুনিয়ার জমিনে আপনার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত আছে যারা নিজে ছোট হওয়ার পরও অনেক বড় বড় বার্তা দেয়, ছোট মুখে বড় কথা বলে, কখনো খেয়াল করে কথাবার্তা বলে না, এজন্য তাদের এই হালাত হবে। ওগো দরুদি আমার, শুধু এতটুকুই নয়, তারা দুনিয়ার সরজমিনে তারা এমন কি দেখা গেল এতিমের মাল নিয়ে নিয়ে তারা ভক্ষণ করেছে বলে এইরূপভাবে তারা আযাব দেওয়া হবে। ও সোনা মানিকেরাও, দুনিয়ার সরজমিনে আমরা যতদিন বাঁচব এতিমের মাল ভক্ষণ করা যাবে না। বাপজি আমার, নবী তো জাগা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে আপনার কিনা এগিয়ে যাচ্ছেন, দেখতেছেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তার মাজার মোবারকায় আমার নবী পাকের প্রতি নবী পাক আগমন করছেন বলে মুসা নবী তার মাজারে আমার নবীর প্রতি দরুদ সালাম পড়তেছেন। জোরে বল। অনেকে বলে নামাজ পড়তেছেন, কিন্তু নামাজ নয়, নবী আসবেন, আসবেন যখন নবীর আদবের জন্য মুসা দাঁড়িয়ে আছেন। যুবকরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আপনার কিনা আগিয়ে নিয়ে যাচ্ছেন মসজিদে কাবা থেকে, বাবা আমার কাবা শরীফ থেকে নিয়ে যাচ্ছেন মসজিদে আকসা, কাবা বাইতুল্লাহ থেকে আপনার মসজিদ আকসাতে নিয়ে গেলেন। আব্বা আমার 1,24,000 নবী ওই মসজিদে আকসাতে উপস্থিত আছে। কিভাবে আসলেন তারা? सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। ज़ोरे बोलो। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নাচ শরীফটা আমি ইনশাআল্লাহ তাআলা বলবো, একটু আগিয়ে চলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসাতে যখন গেলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীগণ উপস্থিত হয়ে আছেন। আদম নবী মনে করছেন আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রথম মানুষ বানিয়েছেন এবং সমস্ত মানুষের পিতা বানিয়েছেন, আমার নাম হলো আবুল বাশার, সমস্ত বাশারের পিতা হলাম আমি। এখন যদি ইমামতি করতে হয়, হয়তো আমি ইমামতি করার হুকুমটা পাবো। ওগো আমার সোনা মানিকেরাও, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে উপস্থিত আছেন, তিনিও ভাবছেন হয়তো আমি ইমামতির জায়গা পাবো, কিন্তু না, আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবী পাকের বাহু মোবারকখানা ধরে যায় নামাজে ইমামতির জায়গাতে দাঁড় করিয়ে দিলে। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ফিল তেলাওয়াত করলেন,
দ্বিতীয় রাকাতে রাসূল আমার সূরা ফাতিহার পরে সূরা কুরাইশ তেলাওয়াত করলেন। দুইটি সূরা দিয়ে আমার আপনার নবী 2 রাকাত নামাজ সমাপ্ত করেছেন। নামাজ সমাপ্ত করার পরে রাসূল আমার জিবরাইল আলাইহিস সালাতু সালামের সঙ্গে বোরাকের পৃষ্ঠে আপনার আরোহণ করবেন। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আমার নবী পাকের ওয়েলকাম জানানোর জন্য আগে থেকে যারা উপস্থিত, আজ তারাও আমার নবীকে স্বাগতম জানাচ্ছেন, মোবারকবাদ জানালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে রওনা দিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী যাচ্ছেন, রাসূল আমার এমনি করে আপনার কিনা আগিয়ে যাবেন। ও আমার সোনা মানিকেরা, প্রথম আসমানের দ্বার উদ্ঘাটন করা হয়েছে। বাবা দরজায় গিয়ে যখন আওয়াজ দিচ্ছেন কে, সঙ্গে সঙ্গে বলতেছেন আমি হলাম জিবরাইল আলাইহিস সালাম। সঙ্গে কে, সঙ্গে সঙ্গে বলছেন সঙ্গে আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব ফেরেশতাগণ আমার নবী পাকের আদবের জন্য, সম্মানের জন্য সবাই আপনার কিনা দাঁড়িয়ে গেছেন, সবাই আপনার পড়তেছেন তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। সুবহানাল্লাহ। সবাই পড়ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিবরাইল বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এসেছি। আমি এনার সঙ্গে, ইনি আমার সঙ্গে নয়, কারণ ইনি তো কুল কায়নাতের নবী, আমি শুধু সঙ্গে এসেছি। আব্বা আমার খেয়াল করেন, সিদরা সে ভি আগে কোন গয়া জিবরিলে আমি সে पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो क्या है तौक़ीर शाहे उम्मम इंसा से हो पाए न रकम क्या फर्श ज़मीन क्या अर्श बरी है आका के ज़ेरे कदम सुल्तान मदीना अमी से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो ज़ोरे बोलो यादी जिंदाबाद। एक है कि पढ़ाए जाता है, एक पढ़ने से घबराता है, एक बीच के सीना सीने से फिर पढ़ने पर उसकाता है, फिर गारे हीरा से पूछो सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो ज़ोरे कौन
काबा और हरम से अक़सा तक ये कौन आया झपके न फलक। काबा और हरम से अक़सा तक ये कौन आया झपके न पलक। रफ्तार सफर अल्लाह अल्लाह हैरा ज़मी हैरा फलक। एक रात में कैसे हुआ जिब्रील अमी से पूछो। सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो। मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो। नबी को अनुपस्थित नबियों की जमात का मंजर ये कुदरत रब का एक मजहर। किसका कैसा एजाज हुआ है ताज इमामत किसका सर। मेहमान खुसूसी कौन बना जिब्रील अमी से पूछो। मिराज का दुल्हा कौन बना जिब्रील अमी से पूछो। सिदरा से भी आगे कौन गया जिब्रील अमी से पूछो। जोरे बोलो। सिदरातुल मुनताहाते नबी যাচ্ছেন, জিবরাইল আমিন আছেন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আপনি আপনার হাকিকত আমাকে দেখান। জিবরাইল আমিন তার হাকিকত দেখালেন। 600 ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিলেন। জোরে বলুন। আর জিবরাইল আমিনের দেহ মোবারকায় 600 ডানা। একটি ডানা জমিন থেকে আসমান। কি বললাম? জমিন থেকে আসমান একটি ডানা। 600 ডানা সিদরাতুল মুনতাহাতে বিছালেন। তার মানে সিদরাতুল মুনতাহাটা এমন জায়গা যে 600 ডানা জমিন ও আসমান একটি যদি ডানার পর এমন হয় যেখানে 600 ডানা বিছিয়ে যায় তার থেকে বিস্তৃত ময়দান সিদরাতুল মুনতাহা। জিবরাইল আমিন নবী পাককে বলেন, হুজুর আমি আমার হাকিকত দেখালাম, আপনি আপনার হাকিকত আমাকে একটু দেখান। আমাদের নবী পাকের রূপ হলো 3টি। অনেকে দেখবেন বলবে নবী আমাদের মতো মানুষ, বলে না? বলে। বাবা আমার, আমরা নবীকে মানুষ মানি কিন্তু আমাদের মতো মানি। নবী মানুষ কিন্তু দুনিয়ার কোনো মানুষের সঙ্গে নবীর তুলনা করা। যারা করে তারা কখনো সুন্নি হতে পারে। কথা কি বোঝা যায়? জি, খেয়াল করুন। নবীকে যদি কেউ মানুষ না বলে সেটাও গুমরাহি। রসুলে পাকের রূপ 3টি। 1 নাম্বার রসুলে পাকের রূপ হলো হাকিকাতান রূপ। 2 নাম্বার নুরানিয়াত রূপ। 3 নাম্বার বাশারিয়াত রূপ। যেমন বাশারিয়াতকে বুঝাতে গেলে, যেমন ধরেন তার, এখন ওই তারে কিন্তু কারেন্ট আছে না নাই? আপনি গিয়ে ধরুন, শর্ট দিবে না। কিন্তু যদি লিক থাকে কোনো জায়গায়, তার যদি একটু
কাটা থাকে, প্লাস্টিকের কভার যদি সরে থাকে, তাহলে ওই তামার তারে যাতে কারেন্ট চলছে ওটা কিন্তু আপনাকে শর্ট লাগবে। নবী পাক তদরূপ নূর নবী, কারেন্টের নবী, নূরের নবী, জ্যোতি, আল্লাহর হাবিব। ওনার দেহ মোবারকায় প্লাস্টিকের কভার বাশারিয়াত রূপ দিয়ে আল্লাহ জগতে পাঠিয়েছিলেন, যে রূপে নবী 63টি বছর জীবন যাপন করেছেন। দ্বিতীয় নাম্বার রূপ মালিকি রূপ, যে রূপটি ফেরেশতাদের রূপ। ফেরেশতারা নূরের সৃষ্টি, আল্লাহ পাক আমাদের নবীকেও সেই নূর দিয়ে সৃষ্টি। আরে ফেরেশতা সৃষ্টি, আমার নবীর নূরে সৃষ্টি। এজন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে নবী ফেরেশতাদের সঙ্গে ঘুরলেন, কোনো অসুবিধা। এই নবী তো এমন নূর, সরকার আলা হযরত বলেন, তেরে নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। শুধু তাই নয় বাপ, এ গেল 2 নাম্বার রূপ। এবার যেটা 1 নাম্বার রূপ, সিদরাতুল মুনতাহাতে জিবরাইল বলছেন আমি আর আগে যাব না, কারণ আপনি যখন হাকিকতের রূপে আসবেন তখন আপনার রূপ সহ্য করার ক্ষমতা আমার। খেয়াল করেন, জল जाएंगे पर मेरे आका मैं एक भी कदम जो आगे बढ़ा, जल जाएंगे पर मेरे आका मैं एक भी कदम जो आगे बढ़ा, ये सिदरा है मेरी सरहद अब मैं मजबूर महद ठहरा। ये किसने कहा और किससे कहा, जिब्रील अमी से पूछो मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। এ বাপ, অনেকেই বলে নবী আমাদের মতো। জিবরাইল আমিন বলছেন, হুজুর আপনি আমার মতো নয় যে আপনাকে বাধা দেব, আপনি আমার মতো নয় এই জন্য বাধা দিতে পারি না। আমি জিবরাইলও আপনার মতো না যে সঙ্গে যাব। তা জিবরাইল আমিন যদি নবীকে নিজের মতো না বলতে পারেন, এ ভারতী, পাকিস্তানি, বাংলাদেশি, দেশ বিদেশি, দুনিয়াদার, আরশওয়ালা যখন নিজের মতো নবীকে না বলেন, এ ফারশওয়ালা কেমন করে বলেন? যারা বলে জানতে হবে তাদের ঈমানে উই পোকা লেগেছে। কথা বুঝেছেন বাবাজি? খেয়াল করুন, জিবরাইল আলাইহিস সালাম যেতে পাচ্ছেন না। উনি বলছেন এখানে নূর মুতলাকান। কি মুতলাকান? ওগো দরুদি, ওগো দরুদি নবী আমার, আপনি যখন হাকিকাতান রূপে যাবেন, ওই রূপে যখন আপনি চলে যাবেন, আপনার রূপে আমি জিবরাইলের ৬-৭ ডানা জ্বলে ছাই হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা আমার নাই। আপনার আমার নবী বলেন, জিবরাইল তাহলে আপনি আমার হাকিকাত রূপ দেখতে পাবেন না। নবী আমার আগিয়ে গেলেন। ও সোনা মানিকেরাও, রাসূল আমার যাওয়ার পূর্বে ওই জুতা মোবারক, নালাইন শরীফ জুতা মোবারক, সেই জুতা মোবারক কথা বলতেছে, আল্লাহ আমাকে একটু জবান দেন, আমি ফেরেশতা জিবরাইলের সঙ্গে কথা বলি।
নালাইন শরীফের কথাও এটি ওগো ফেরেশতা জিবরাইল, যারা নবীর সঙ্গে থাকে যেতে তারা পারে, তবে যারা ওপরে থাকে তারা পারে না, কদমে যারা থাকে তারা যেতে পারে। আমি আমিনুদ্দিন বলতে চাই, ওগো জিবরিল, আমিনের তত ক্ষমতা নাই যত ক্ষমতা আমার নবী পাকের নালাইন শরীফের আছে। ঠিক কিনা? तुम जिब्रील की बात करते हो, हम तो रसूल पाक की नालाइन शरीफ की बात करते हैं। ये नालाइन पाक की ये पावर देखो, शान देखो, अर्श आजीम पर चलते हैं मुस्तफ़ा। तेरे मेरे रब ने फरमाया, ऐ मेरे हबीब जल्दी आओ, কাছে এসো। কত কাছে আসবো? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সঙ্গে সঙ্গে আমার নবীকে ডাকছেন আর বলছেন, ওগো দরুদি জলদি করে আসুন। কোথায়? আরো নিকটে, আরো নিকটে। আমার আপনার নবী বলেন, আল্লাহ মুসা নবীকে আপনি বলেছেন, ওগো নবী মুসা, ওহে তুরে আপনি আপনার নালাইন শরীফ খুলে তারপরে আসুন। আর আমাকে আপনি কেন নালাইন শরীফ পড়ে আসতে বলতেছেন? কোহেতুরের থেকে আর সে আজিমের দাম কি কম নাকি? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, ওগো আমার হাবিব, ওরা হলো আপনার নবী মুসা আলাইহিস সালামকে আমি যখন ডেকেছি কোহেতুরে, তখন তাকে বলেছি তার জুতা মোবারক খুলে আসতে, আর আপনাকে বলছি জুতা মোবারক পরে আসতে। হাবিব, অবশ্যই কোহেতুরের থেকে আর সে আজিমের মার্তাবা অনেক বেশি, তবে আপনার জুতা মোবারকার থেকে বেশি নয়। তাই তো বলা হয়, নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। এসব গজলগুলো আমার কাছে লিখে দেওয়া আছে, তাই আমি পড়ছি। হ্যাঁ, গরম দিতে পারেন অল্প, এক দু ঢোক। এই গজলগুলো লিখে দিয়েছে নূরে মোহাম্মদ, জামানা দিওয়ানা, নবীর প্রেমের পাগল যারা, ওগো চাঁদ, জিবরাইল চুমে যার দরবার। ও ছোট করে করে বলবো, এক দু কলি। ঠিক আছে, অসুবিধা কিচ্ছু নেই। আব্বাজি আমার, এখন খেয়াল করতে হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, আর আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। ওগো নবী আরো নিকটে আসুন, ওগো নবী আরো নিকটে আসুন, আও আদনা আরো কাছে আসুন। এই আয়াতের তাফসীরে সূরা নাজম আয়াত নাম্বার 9, এই আয়াতের তাফসীরে লিখতেছেন তাফসীর কারকগণ, নবী আমার কত নিকটে গেলেন, একটি তীর আর একটি ধনুক টানলে যতটা ফয়সালা হবে, তীর ধনুক যদি টানা যায় কতটা ফয়সালা হবে? ক ফুট হবে? তীর ধনুক যদি টানেন তাহলে 1-1.5 ফুট হবে। এক মাথা থেকে আর এক মাথা, এতটা নিকটে আমার রসুল আল্লাহ পাকের কাছে বসে বসে গল্প করেছে। আর মোল্লারা বলছে পর্দা ছিল। কি ছিল? পর্দা। পাগলা, তোমাদের ব্রেনে এতই পোকা লেগেছে তা আগে জানতাম না। শোনো, আমি আমিনুদ্দিনকে যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় যাবেন, আমি বলবো বাবা আমি ওই হাওড়া যাচ্ছি, উলবেড়িয়া যাচ্ছি, বা আমি কলাঘাটে যাচ্ছি, অথবা বাড়িতে যাচ্ছি। আপনাকেও যদি কেউ জিজ্ঞাসা করেন কোথায় যাবেন, তো আপনি বলবেন আমি বাড়ি যাব।
নইলে একটু ইস্তেঞ্জা করতে যাচ্ছি, নইলে মার্কেটে যাচ্ছি, যে কোনো একটা জায়গা বলবেন। নবী পাককে জিজ্ঞাসা করা হয় আপনি কোথায় যাবেন, তো নবী পাক বলেন লা মাকা, লা অর্থ নেই, মাকা অর্থ জায়গা, নেই জায়গায় যাও। এমন জায়গায় আল্লাহর দিদার করতে যাচ্ছি যে জায়গার জায়গা নাই। যখন জায়গাই নাই তা পর্দা কোথায় পেলে? ওখানে কি তুমি ছিলে? যারা বলছে ৭০,০০০ পর্দা, মনে হয় এদের কোনো পূর্বপুরুষ ওখানে ছিল, নইলে জানলো কেমন? আমরা দেখতেছি লামাকাতে গেলেন, আল্লাহ দিদার করলেন, আর রাসূলে পাকের শরিয়াতের জীবন হলো ৬৩ বছর, মারেফাতের জীবন হলো ৯০ বছর, আর হাকিকাতের জীবন হলো কোটি 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 বছর। আপনি পুঁথিগত বিদ্যা অর্জন করে নবীকে আপনি চাচ্ছেন বুঝতে, সম্ভব নয়। একটু দরুদ আল্লাহ। ভালো করে বোঝেন, একটা কাপে কতটা পানি আছে, এই কাপে যে কতটা চা বা পানি থাকবে, এক গ্লাস, এই বোতল বলতে পারবে নাকি? বোতল বলতে পারে তো কতটা পানি, কিন্তু এ বলতে পারবে না গ্লাসে ওই বোতলে কতটা পানি, কারণ এর ভাব ছোট। একটা বোতলে কতটা পানি আছে কলসি বলতে পারে, কলসিতে কতটা পানি আছে পুকুর বলতে পারে, পুকুরে কতটা পানি আছে নহর বলতে পারে, নহরে কতটা পানি আছে নদী বলতে পারে, নদীতে কতটা পানি আছে সাগর বলতে পারে, সাগরে কতটা পানি আছে মহাসাগর বলতে পারে। কেউ ১ বছর, ৫ বছর, ১০ বছর, ২০ বছর লেখাপড়া করেছে, হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস হয়েছে। হওয়ার পরে কেউ কাপ, কেউ বোতল, সাগরে পানি মাপতে গেছে, গিয়ে পানি তুলেছে বোতল, কারো ভাই ১ কাপ। তো বলছে তুমি জানো সাগরে ১ বোতল পানি। জ্ঞানী ব্যক্তিরা তখন বলছে আসলেও পাগল, সাগরে ওইটুকু পানি থাকে, ওর ভিতর অতটুকু। তুমি নবীকে মাপতে যাচ্ছ তোমার জ্ঞান দিয়ে। আল্লাহ পাক বলেন উতিতুল ইলমা ইল্লা কালিলা, আমি তামাম জগতের মানুষকে ১০০ ভাগের ১ ভাগ জ্ঞান দিয়েছি। তাই কেউ এরোপ্লেন বানিয়েছে, কেউ রকেট বানিয়েছে, কেউ ফ্যাক্স মেশিন বানিয়েছে, কেউ কম্পিউটার বানিয়েছে। ১ ভাগ তামাম দুনিয়ার মানুষকে, আর ৯৯ ভাগ জ্ঞান আল্লাহ দিয়েছেন আমাদের নবীকে। নবীকে মাপতে যাচ্ছ? হ্যাঁ, খেয়াল করেন, নবী সম্পর্কে যে যাহা বলবে এ তার জ্ঞান গর্ভ আলোচনা। আমাদের নবী সম্পর্কে আব্বাসী আমার যারা যতটুকু কথা বলেছেন, মনে করুন মেদিনীপুর মাওলা পাক যদি বলেন নবী এমন, তো উনি কিন্তু শেষ করতে পারেননি। উনি বলবেন ওনার জ্ঞান যতটা বলবেন ততটা।
মোস্তাফা মাদানি মেদিনীপুর, উনি যদি বলেন ওনার জ্ঞান যতটা বলবেন ততটাও। সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর উনি যদি বলেন উনি বলবেন ততটাও, ওনার জ্ঞান আছে যতটাও। ভরপুর দরবার শরীফে হে বাবাজি আমার হুজুররা যা বলবেন ততটাও, জ্ঞান আছে যতটাও। আগিয়ে চলুন আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি মালদাহ থেকে 13 কিলোমিটার দূরে শুয়ে আছেন। উনি যদি বলেন উনি বলবেন ওনার জ্ঞান গর্ব আলোচনা, জ্ঞান যতটা বলবেন ততটা। ঠিক নেই বাবা আমার? শুধু তাই নয়, সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশকে রহমত ইমাম আহলে সুন্নাত আহমদ আদা খান ফাজলে বেরেলভী আলাইহি রহমার রিদওয়ান উনি যাহা বলবেন উনি ওনার জ্ঞান গর্ভ আলোচনা করবেন। ওনার জ্ঞান যতটা বলবেন তুমি ততটাও। এ সোনা মানিকেরা ওনার পীর ও মুর্শিদ সৈয়দ মাহরা রাবি হুজুর আমার বলবেন ততটাও, ওনার জ্ঞান আছে যতটা। আগিয়ে চলুন খাজা গরিব নওয়াজ বলবেন ততটাও, ওনার ইলম আছে যতটাও। ও সোনা মানিকেরা মুজাদ্দিদ আল ফেসানি বলবেন ততটাও, ওনার জ্ঞান আছে যতটাও। হে বাবা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর আমার বলবেন ততটাও, ওনার জ্ঞান আছে যতটাও। আগিয়ে চলুন না কেন, এমনি করে আপনার কে নাও খাজা গরিব নওয়াজ আমার নবী সম্পর্কে যাহা বলেছেন ওনার জ্ঞান যতটাও বলেছেন ততটাও। গাউসে আজম যাহা বলেন ওনার জ্ঞান যতটাও বলেছেন ততটাও। কথা বুঝতেছেন না? বুঝতেছেন? আরো একটুখানি আগিয়ে দেখুন বাবা আমার নবী পাক সম্পর্কে ইমাম হাসান পাক বলেন আমার নানু এমন, আমার নানু এমন যে নানুর মতো কোনো নানু হয় না। ইমামে হুসাইন বলেন আমার নানুর মতো আর কোনো নবী হয় না। ও সোনা মানিকেরাও খেয়াল করুন না কেন, একদিন ইমাম হুসাইন বলেন নানুজি নানুজি আপনি বড় না আমি বড়? সুবহানাল্লাহ বলেন। কেন? আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আমার আব্বাকে চেনেন? আমার আব্বার নাম হযরত আলী। আল্লাহ যাকে শেরে খোদা বলেছেন। ওগো নানুজি শুধু এতটুকুই নয়, আপনাকে আমি আরো বলতে চাই নানু আপনার আম্মা জানের নাম কি? বলে আমার আম্মা জানের নাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আম্মাকে চেনেন? আমার আম্মার নাম হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতি নারীদের সরদারিনী। বলেন আপনার মা বড় না আমার মা বড়? বলছেন ভাই তুমি তো কথা ঠিকই বলছো, তোমার কথা তো কাটার জায়গা নাই। ও নানু আপনার নানার নাম কি? রাসূল আমার বলেন আমার নানুর নাম। শুনে ভাই তোমার কি হবে? নানু বলেন আমার নানুর নাম আব্দুল ওয়াহাব জোহরি। আমার নানুকে কি আপনি চেনেন? আমার নানুকে আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নানুর মতো নানু আর কারো নানু নাই। বলেন আপনি বড় না আমি বড়? প্রিয় নবী ইমাম হুসাইন পাককে বুকে জড়িয়ে ধরেছেন, চুমা খান আর শুনতেছেন। হুসাইন বলেন নানু গো চুমা খাচ্ছেন বুঝি, শুনতেছেন কেন? আমার নবী বলেন ও হুসাইন ও হাসান আমি নবী কেন চুমে জানো? তোমরা হলে দুই ভাই জান্নাতীদের সরদার, আমি তোমাদের সঙ্গী, এই কারণে জান্নাতের সুখেরান নিতেছি। জবান আমার যুবকেরা হুসাইন বলেন ওনার যতটা ইলম আছে, আব্বা আমার হাসান বলেন ওনার যতটা ইলম আছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী পাকের যতটা ওনার ভিতরে জ্ঞান উনি বলেছেন ততটাও। ফারুক আজম যতটা বলেছেন ওনার জ্ঞান আছে যতটাও। উসমান জিন নুরাইন উনি বলেছেন ততটাও, ওনার জ্ঞান আছে যতটাও। সোনা মানিক আমার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছেন ওনার জ্ঞান
যতটা উনি বলেছেন ততটাও। একদিন ওয়াজ করতে করতে উনি বলতেছেন মসজিদ নববীতে, ও মদিনার মানুষ, আপনারা কি জানেন আমার কাছে আল্লাহর ফেরেশতা 2 বার সাক্ষাৎ করে, রাসূলে পাকের কাছে 1 বার সাক্ষাৎ করে। মেরেছেন মারিফাতের পেজ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে কথাটা বড় খারাপ লেগেছে, উনি সঙ্গে সঙ্গে উঠে চলে যাচ্ছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেয়ে বলছেন, সিদ্দিক কোথায় যাও? হুজুর হুজুর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ ওয়াজ করতে গিয়ে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে 1 বার, আলীর কাছে 2 বার। আমি আবু বকর তো বুঝতে পারি নাই, আমার মনটা খারাপ হয়ে গেছে, তাই বাড়ির দিকে রওনা দেই। আপনার আমার নবী বলেন, আয় আবু বকর, আমার আলী বিনা দলিলে কিছু বলেন না, আমার আলীকে ডাকো। আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডাকা হলো। আলী গো, তুমি কি কথা বলেছ যে আমার কাছে 1 বার আসে ফেরেশতা জিবরাইল, তোমার কাছে 2 বার সাক্ষাৎ করে জিবরাইল? হুজুর ফেদাকা বি উম্মিহি, দরদি আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হয়ে যাক। আপনি নিজেই বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মদিনার ইলমের খাজানা, বা আমি মদিনার ইলমের খাজানা, আলী হলো তার দরওয়াজা। ওগো দরদি, আপনি যদি খাজানা হন আর আমি আলী যদি দরজা হই, খাজানার সঙ্গে দেখা করতে জিবরাইল আমিন আসবেন, খাজানাকে দেখা করতে যাবেন, দরজা দিয়ে যাবেন, খাজানার সঙ্গে সাক্ষাৎ করে আবার ফিরে যাবেন, দরজা দিয়ে যাবেন। আমার কাছে 2 বার হলো, আপনার কাছে 1 বার হলো কি না? দরদি, আমি তো আপনার কথাটাই বলেছি। নবীর পাওয়ার কম, নবীর পাওয়ার কম, কারণ আমার আপনার নবী বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম মারিফাতের ঘর, আমার আলী হলো তার দরওয়াজা। যুবক আমার, যে যাহা কিছু বর্ণনা করেছেন সে তার জ্ঞান গর্ভ মোহাব্বত পূর্ণ আলোচনা করেছেন। আমার নবী পাকের জ্ঞান কেউ সীমানা করতে পারে না বাবা। এই জন্য আমি বলতে চাই, আমার নবী যে কেমন এটা আমার আল্লাহ বলতে পারেন। আল্লাহ ছাড়াও দুনিয়ার কোন মানুষের কথা মেনে নেওয়া যাবে না, কারণ নবী যে হাকিকাতে কি আল্লাহ ভালো জানেন। শুধু সরকারে আলা হযরত বলেন, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुसरो अर्श पे उड़ता है फारेरा तेरा, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। ठीक की ना दी जाच्छे। যুবক আমার সোনা মানিক, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নিকটে আপনার কিনা পৌঁছে যান, এমন আমার নবী পাকের জুতা মোবারকের হালাত দেখুন। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রাসূল পাকের জুতা মোবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার, নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার,
জিবরাইল চুমে যার দরবার, তুলনা নাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সঙ্গে কথা বললেন। আব্বা আমার সময় নির্ধারিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে যখন ফিরে এলেন, আব্বা আমার ফিরে আসার পরে খানায় কাবার বারান্দাতে রাসূল আমার বসে আছেন। এমন সময় আবু জাহেল যাচ্ছে। কে যাচ্ছে? আবু জাহেল যাচ্ছে আর আমাদের নবীকে মস্কারা করে ঠাট্টা করে বলছে, ও মুস্তাফা, নতুন কোনো খবর আছে নাকি? রাসূল বলছেন, হ্যাঁ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খবর? না তো আমি রাতোরাত মসজিদে আকসা গেছি, 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করেছি, সিদরাতুল মুনতাহা থেকে লামাকাতে গিয়েছি, আল্লাহর দিদার করেছি, ওখান থেকে নামাজ নিয়ে এ দুনিয়াতে এসেছি, রোজা নিয়ে দুনিয়াতে এসেছি। আবু জাহেল শুনে টুনি সবার বাড়ি বাড়ি যায় আর বলে, দেখেছো জেন ভূতি ধরেছে মনে হয়, দেখো এখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কয়েক দিনের রাস্তা, আর সে বলছে রাতারাতি গেছে। শুধু তাই না, সমস্ত আসমান ভ্রমণ করেছে, সিদরাতুল মুনতাহায় গেছে, লামাকাতে আল্লাহ দিদার করেছে। তোমরা কি বলো? তাহলে পাগল ছাড়া আর কিছু না। কারা বলেছে কথা? ঈমান যাদের নাই তারা বলেছে। এখন সবাই যখন শোরগোল করতেছে, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয় আবু বকর বলেন, কি বলছেন আপনারা? কি বলা কাওয়া করছেন? না তো শুনেছো কি? যাকে তুমি নবী বলে মানো, যার কলেমা পড়েছো, সে বলতে চাচ্ছে মসজিদে আকসায় গেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আল্লাহর দিদার করে লামাকাতে তারপরে এসেছেন। বিশ্বাস হয়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার কোনো মানুষ মানুক বা নাই বা মানুক, আমি আবু বকর বলি, এই কথা যদি নবী পাক বলে থাকেন 1000 বার সত্য কথা। আব্বাজি আমার সোনা মানিক, আবু জাহেল যখন কথা বলছিল, ইহুদি নাসারা মক্কাবাসীরাও তারা আপনার কিনা ঠাট্টা মস্করা করতেছিল। বাবা, এই ঠাট্টা মস্করা করার সময় একজন ইহুদি আপনার বাজার থেকে একটি মাছ কিনে নিয়ে বাড়িতে চলে গেছে। বাবা সোনা মানিক আমারও বাজার থেকে মাছটা নিয়ে বিবিকে বলছে, বিবি গো, এই মাছটা তুমি রান্না করো, জলদি করে বাছা কোটা করো, স্বামী আমার গোসল করতে যায়। গোসল করে বাবাজি আমার সোনা মানিকেরাও দেখা গেল যেই না আপনার গোসল করতে গিয়েছে, ওগো আমার সোনা মানিকেরাও, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর মুজিজা দেখুন। অস্বীকারীদেরকে আমার আল্লাহ পাক শাস্তি আপনার কেমন করে দেয়। যুবক রে আমার, শুধু তাই নয়, এমনি বক্তব্য শুনে যারা বিশ্বাস করে নাও তার ঈমানটা কত দুর্বল। একজন এমন সময় ওই ব্যক্তি গোসল করতে যায়, গোসল করতে যখন আপনার কিনা গিয়েছে, ওগো আমার সোনা মানিকেরা, এই কথা যখন দূর দূরান্ত আপনার ফলে গিয়েছে, চতুর্দিকে হয়ে গেছে, বাবা আমার ইহুদি আমার নবী পাকে শুধু মক্কা নগরে ছিল না, তামাম দুনিয়ার তিনি রহমত, তামাম জাহানের তিনি রহমত, তামাম জাহানে আমার নবীর দুশমন। যখন এমন হচ্ছে, এক ইহুদি অস্বীকার করে, এখন সে মাছ কিনে দিয়ে বিবিকে আপনার কিনা গিয়েছে গোসল করতে, দরিয়ায় যেই ডুব দিয়েছে আর সে নারী হয়ে গেছে। কি হয়ে গেছে? নারী।
নারী যখন হয়ে গেল বাবা, নারী হয়ে যাওয়ার পরে এক সওদাগর যাচ্ছে আপনার, সে আপনার কিনা ধরেছে, তাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাকে বিবাহ শাদী করেছে, এক এক করে 12টি সন্তানের মা হয়েছে। হঠাৎ আপনার একদিন আবার গোসল করতে গিয়ে আবার পুরুষ হয়ে গেছে, হঠাৎ কিনা ফিরে আসতেছে, এসে দেখে যেখানে কাপড় ছিল সেখানেই রয়েছে। বাড়ি যায়, বিবি রে দেখে বাড়িতে গিয়ে বিবি মাছ কাটতেছে। বিবি রে ব্যাপারটা কি? এতদিন হয়ে গেল এখনো মাছ কাটা হলো না। বিবি বলতে যে স্বামী তুমি পাগল হয়ে গেলে, এই তো কেবল মাছটা দিয়ে গোসল করতে গেলে, আর এখনই বলছো মাছ রান্না হয়নি। বিবি না না না, আমি শুনেছিলাম দরুদি নবী আমার, বিশ্ব রসুল আমার, নূর নবী আমার, তামাম বিশ্বের রসুল, নূরুন আলা নূর পয়গম্বর, সেকেন্ডের ভিতরে আল্লাহর সঙ্গে দিদার করে এসেছেন। উজু করা পানি গড়তেছিল, শিকলটা নড়তেছিল। আয় বিবি, এ ওয়াজ যখন ওলামারা করেছি আমি তখন অস্বীকার করেছি। এমন সবাই আমি বুঝতে পেরেছি সম্ভব আমি যদি নারী হতে পারি, আমি যদি 12টি সন্তানের মা হতে পারি, আবার যদি পুরুষ হয়ে বাড়ি এসে দেখি মাছ তুমি কাটতেছ, তা আমার নবী পাক আল্লাহ দিদার করেছেন, সিদরাতুল মুনতাহাতে গেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, আরশ কুরসি লৌহ কলম দেখেছেন, নামাজ রোজা নিয়ে এসেছেন, এটা আমার বিশ্বাস হয়ে গেল। চলো বিবি দেরি নয়, কলেমা পড়ে মুসলমান হব। কি বললেন আমার জওয়ান যুবক সোনামানিকেরা? রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আপনার এমন পয়গম্বর যার তুলনা হবে না বাবা, যার সম্মানের কথা বলে শেষ করা যাবে না। যুবকেরা আমার, আমার নবী পাকের সম্মানের কথা যখন বলা হয়, একের পর এক ইহুদিরা আপনার জেগে রাগান্বিত হয়ে যায় বাবা। সোনামানিক এমন সময়তে দেখা গেল আমার নবী পাকের এমনি করে চর্চা যখন হতে লেগেছে, চতুর্দিকে একজন দুশমন আবু জাহেলের দলে ছিল বাবা, সে আমার নবীকে মারার জন্য উদ্যত হয়েছে, রাসূল পাককে মারবে বলে। যুবকরা আমার, যেই না মারার জন্য উদ্যত হয়েছে, তার চোখে আপনার যন্ত্রণা শুরু হয়ে গেল, চোখে তার বেদনা শুরু হয়ে গেল। এমন সময় ডাক্তার কবিরাজ দেখায়, কোনো মতে কোনো কাজ হয় না। যত কবিরাজ করে ডাক্তার দেখায়, তত আরো চোখের বেদনা বেশি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন চোখ তত যন্ত্রণা করে, ব্যথা করে, কনকন করে, রাতে ঘুম হয় না, দিনেও আরাম হয় না। কবিরাজ আর কবিরাজ দেখাতে 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 ও সোনা মানিকেরা আমার, চোখ কিন্তু ফুলে মোটা হয়ে গেছে, রাতের বেলাতে ঘুমাতে পারে না, স্ত্রী তার দুনিয়াতে নাই, একটি মাত্র কন্যা তার আছে। এমন সময়তে ওই কন্যাটা বলছে, পিতা মেহেরবানি করে বলুন আপনার এমন অবস্থা হলো কেন, কি আপনি করেছেন, অপরাধটা আপনার কি, একবার কি আমাকে খুলে বলবেন? বাপ কিন্তু কিছু বলে না, বাপ কিছু বলে না। মা তোমায় শুনতে হবে না, মা তোমার শুনতে হবে না, তুমি আমার শান্তি পাবো কিভাবে তার ব্যবস্থা করো। যত ডাক্তার কবিরাজ করে, যত রকমের ট্রিটমেন্ট করে, সব ফেল হয়ে গেল। কারণ আমার নবীর শানে বিয়াদবি করে আমার আল্লাহ সহ্য করতে পারে না। পারবে?